জানেন আমার এলাকার সেদিন সেই ঝগড়া, বউ করছে 5 লিটার তেল দিয়ে তুই 2 মাস চালাবি, তো এই 15 দিনের মধ্যে কৃষক শেষ হল, তোর বাপ তেলের খনি বানিয়ে তো সেই স্বামী স্ত্রী সেই ঝগড়া তেল নিয়ে ভাই, সেই ঝগড়া। বউ মনে হয় মার কাট কাট অবস্থা, মানে মেরে ফেলে দিবি বউ, কি একটা অপরাধ করছে। যখন তেলের দাম কম ছিল এরকম করেনি, মাথা খেলতেছে না, কে রে 1 বোতল তেল যদি 800 টাকা দিয়ে কেনা লাগে, মাথা ঠিক থাকে ভাই। আগেই ভালো ছিল বাজার, আগেই ভালো ছিল। এক সরিষার তেল দিয়ে মাথায় দেওয়া, ভর্তা করা, ডাল খাওয়া, ভাজি খাওয়া, ওইটাই ভালো আছে। এই সয়াবিন ঢুকলো যেদিন ঝগড়া লাগছে সেই দিন, কতক্ষণ না। এখন সয়াবিন দেওয়া হয় তরকারি রান্না, আর ওই সরিষা দেওয়া হয় আলু ভর্তা, ভর্তা ভাজি, আর নারিকেল মাথার তেল, ওটা তো আলাদা। এখন 3 তেল কিনতে কিনতে আমরা জীবন শেষ। সকালে বলে সয়াবিন নাই, পরের দিন বিকেলে বলে সরিষা নাই, পরের দিন আবার সকালে উঠে কি বলে, আমার মাথারটা নাই। কথা কয় এই 3 তেল একটা পুড়ে যেতে আর একটা। আগে ভালো ছিল না বাগান, যে সয়াবিনের তেল দাম বেড়ে গেছে না, সিন্ডিকেট। হ্যাঁ 5 লিটার তেল ছিল কয় টাকা বোতলকে বোতল। সয়াবিনের তেলের বাজারে কোনো ঘাটতি নাই, কোনো ঘাটতি নাই। সব 2 নাম্বারি করে পাবলিকের উপর জুলুম করতেছে, সাধারণ মানুষের উপর জুলুম করে। তোমার মাল মজুদ করা আছে 10 টাকা করে ব্যালেন্স আছে, 1 বোতলে 10 টাকা। যার কাছে 1000 কোটি বোতল আছে তার কত? কথা কন না গে, টাকা। আমরা কিনে ফকির হচ্ছি আর ওরা বেচে ধনী হচ্ছে, কথা কন না। কেউ আছে দেখা যে সয়াবিনের তেল আসছিল 505 টাকা 5 লিটার, কয় টাকা আসলো ভাই এরকম না? 505, 510, 20, 30, 40 বা 550 এর মধ্যে একটা ছিল। ওনারা এখন একজন এক ধান্দায় আছে, কথা বোঝেননি? কেউ বিদেশি ঠান্ডা করতেছে, কেউ দেশি ঠান্ডা করতেছে, কেউ নানান চিন্তা ভাবনা আছে। এদিকে জনগণের উপর বাজার সিন্ডিকেট তৈরি করে একটা জুলুম করা হচ্ছে, কেউ জবাব দিতে চাইতেছে যে কেন এগুলো হচ্ছে। সরকার যদি নির্দেশ দেয়, পার্লামেন্ট থেকে যদি ঘোষণা করা হয়, তেলের দাম আগে যা ছিল তাই, এবং অতিরিক্ত 2 টাকা যে বেশি বিক্রি করবে তার 10 লাখ টাকা জরিমানা, আর দোকান 3 মাস বন্ধ থাকবে। ওর বাপও ভয় থেকে লস দেয় হলে তেল বিক্রি, কথা কন না কেন? কিন্তু আমাদের দুঃখ দেখার কি আছে, কিন্তু তেল লজ্জায় আমরা ফেলবে। জানেন আমার এলাকার সেদিন সেই ঝগড়া, বউ করছে 5 লিটার তেল দিয়ে তুই 2 মাস চালাবি, তো এই 15 দিনের মধ্যে কৃষক শেষ হল, তোর বাপ তেলের খনি বানিয়ে তো সেই স্বামী স্ত্রী সেই ঝগড়া তেল নিয়ে ভাই, সেই ঝগড়া। বউ মনে হয় মার কাট কাট অবস্থা, মানে মেরে ফেলে দিবি বউ, কি একটা অপরাধ করছে। যখন তেলের দাম কম ছিল এরকম করেনি, মাথা খেলতেছে না, কে রে 1 বোতল তেল যদি 800 টাকা দিয়ে কেনা লাগে, মাথা ঠিক থাকে ভাই। আগেই ভালো ছিল বাজার, আগেই ভালো ছিল। এক সরিষার তেল দিয়ে মাথায় দেওয়া, ভর্তা করা, ডাল খাওয়া, ভাজি খাওয়া, ওইটাই ভালো আছে। এই সয়াবিন ঢুকলো যেদিন ঝগড়া লাগছে সেই দিন, কতক্ষণ না। এখন সয়াবিন দেওয়া হয় তরকারি রান্না, আর ওই সরিষা দেওয়া হয় আলু ভর্তা, ভর্তা ভাজি, আর নারিকেল মাথার তেল, ওটা তো আলাদা। এখন 3 তেল কিনতে কিনতে আমরা জীবন শেষ। সকালে বলে সয়াবিন নাই, পরের দিন বিকেলে বলে সরিষা নাই, পরের দিন আবার সকালে উঠে কি বলে, আমার মাথারটা নাই। কথা কয় এই 3 তেল একটা পুড়ে যেতে আর একটা। আগে ভালো ছিল না বাগান, আগে ভালো ছিল, এখন ঝামেলা ভেঙে গেছে। রাগ করতেছেন আপনারা? এই জন্য এগুলোতে নজর দিতে হবে। যারা রাষ্ট্রপ্রধান আছেন, আমাদের অভিভাবক আছেন, দেশ যারা ক্ষমতায় আসেন, তাদেরকে দেখা উচিত। আবার যদি কোন ভাই ভিজেছেন, ভাই ময়লা পড়ছিল, তো চুল টুল ভরছিল, বালি টালি ভরছিল, বোঝেন না, ময়লা জিনিস বিক্রি করা যায় সেই সে না।
এরকম চালাক কষায় আছে না নাই? চালাক দোকানদারির কারণে আমাদের অবস্থা খারাপ। এক নারিকেল 120 টাকা, 30 টাকা নারিকেল, 40 টাকা নারিকেল। কত এখন? চিনির দাম তো জানেনি চাচা, কয় টাকা এখন? 80 টাকা। তাহলে শুনবি কি আমাদের এই দুঃখ গুলো? শুনবে কি কেউ আছে? অনেকে ভাবতেছে হুজুর বাজারের গল্পই ঠিক। আল্লাহ আমাদের এই দেশের যারা ব্যবসায়ী আছে, ওই অসাধু কালো ব্যবসায়ী, ওদের সবল থেকে আমার এদেশের বাজারটাকে আল্লাহ হেফাজত করুন। জোরে কোন আমিন। মনে রাখবা, যারা বাজারে সিন্ডিকেট তৈরি করে ওজনে কম দিয়ে, খাদ্য ভেজাল দিয়ে, গোডাউনে মাল মজুদ করে, বাজারে এরকম ক্রাইসিস তৈরি করে সাধারণ জনগণের উপরে চড়া মূল্য বসায় দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। অর্থের পাহাড় গড়ার আগে চিন্তা করো শতবার যে তুমি অর্থের পাহাড় করতে গিয়ে কারো প্রতি জুলুম করতেছো না তো? এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আমিন। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, খাদ্য দ্রব্যের মূল্য আমরা জনগণের হাতের নাগালে চাই। কথা বলে ঠিক কি না? আবু জেহেল কে মুরব্বী শয়তান সিদ্ধান্ত দিয়ে বলে মুহাম্মদকে বিদেশে পাঠায়। অভিভাবক আছেন, দেশ যারা ক্ষমতায় আসেন, তাদেরকে দেখা উচিত। আবার যদি কোন ভাই ভিজেছেন, তো ভাই ময়লা পড়ছিল, তো চুল টুল ভরছিল, বালি টালি ভরছিল, বোঝেন না, ময়লা জিনিস বিক্রি করা যায় সেই সে না। এরকম চালাক কষায় আছে না নাই? চালাক দোকানদারির কারণে আমাদের অবস্থা খারাপ। এক নারিকেল 120 টাকা, 30 টাকা নারিকেল, 40 টাকা নারিকেল। কত এখন? চিনির দাম তো জানেনি চাচা, কয় টাকা এখন? 80 টাকা। তাহলে শুনবি কি আমাদের এই দুঃখ গুলো? শুনবে কি কেউ আছে? অনেকে ভাবতেছে হুজুর বাজারের গল্পই ঠিক। আল্লাহ আমাদের এই দেশের যারা ব্যবসায়ী আছে, ওই অসাধু কালো ব্যবসায়ী, ওদের সবল থেকে আমার এদেশের বাজারটাকে আল্লাহ হেফাজত করুন। জোরে কোন আমিন। মনে রাখবা, যারা বাজারে সিন্ডিকেট তৈরি করে ওজনে কম দিয়ে, খাদ্য ভেজাল দিয়ে, গোডাউনে মাল মজুদ করে, বাজারে এরকম ক্রাইসিস তৈরি করে সাধারণ জনগণের উপরে চড়া মূল্য বসায় দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। অর্থের পাহাড় গড়ার আগে চিন্তা করো শতবার যে তুমি অর্থের পাহাড় করতে গিয়ে কারো প্রতি জুলুম করতেছো না তো? এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আমিন। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, খাদ্য দ্রব্যের মূল্য আমরা জনগণের হাতের নাগালে চাই। কথা বলে ঠিক কি না? আবু জেহেল কে মুরব্বী শয়তান সিদ্ধান্ত দিয়ে বলে মুহাম্মদকে বিদেশে পাঠায়ও শান্তি নাই, জেলখানায় দিয়েও শান্তি নাই। আবু জেহেল তখন বলতেছে এত টেনশন করা যাবে না, এত চিন্তা করা যাবে না, এত সময় ভাবনা করা যাবে না। জেলখানায় দিয়েও যেহেতু শান্তি নাই, বিদেশে পাঠায়ও শান্তি নাই। আমি আবু জেহেল ঘোষণা করব, আমি আবু জেহেল ঘোষণা করলাম, আমি মুহাম্মদকে আউয়াকতুলুকা হত্যা করব। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই জালেম কাফেরেরা আমার নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিল। বাজান গো আমার, আবু জেহেল বলে শোনো, একটা গোত্র থেকে মুহাম্মদকে হত্যা করলে আমাদের বিপদ আছে। কারণ একটা গোত্রকে যখন তখন তার অনুসারীরা আক্রমণ চালায় শেষ করে দিতে